আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি। সেটা হলো বর্তমান যে আমরা বিষয়টা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতেছি, বিভিন্ন কাজ করতেছি। একটা জিনিস আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে বাতিলটা কিন্তু এমনি পালায়া যায়। সত্য আসলে বাতিলটা থাকতে পারে না। এই তো গতকালের ঘটনা, বাংলাদেশের একজন বিচারপতি, নাম নিতে বড় লজ্জাবোধ হয়, কালামানিক বললে আপনারা সবাই চিনেন। এই কালামানিক পালাইতেছে কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন। সে কলা পাতার উপর দিয়ে কলা গাছের ভিতরে ঢুকছে। আমার দেশের মিডিয়ার কর্মী ভাইরা, যারা জাতির বিবেক, তারা তাকে ফোকাস করেছে, তাকে ধরে ফেলেছে। সে বলেছিল, আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে আমি ফাঁসি দিয়েছি, আমি হত্যা করেছি। সে বলেছিল, আমি এদেশে ইসলাম রাখবো না, হেফাজত যারা করে, ইসলামী রাষ্ট্র যারা চায়, তাদেরকে আমি একটা একটা করে ফাঁসি দিব। আপনারা কিছুদিন আগেও দেখেছেন, ঢাকা শহরে একজন পুলিশ সালাম অথবা তাকে স্যালুট করে নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই পুলিশ অফিসারকে কান ধরে দাঁড় করে রেখেছিল। এই কালামানিক আজকে কোথায়? আজকে কোথায়? দীপুমণি আজকে কোথায়? কাউয়া কাদের আজকে কোথায়? ব্যারিস্টার সুমন আপনারা কোথায়? মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষকে লড়েছেন। আরেকজন এদেশের সকলেই মা বলতো, অনেকে বলতো তাহাজ্জুদ গুজারি, কিন্তু তাহাজ্জুদ গুজারি দেশের প্রতি যদি মায়া থাকতো, ভারতে যেয়ে ত্রিপুরার ওই বাঁধ খুলে দিত না। বাংলাদেশকে ধ্বংস করার এটাই বড় মাধ্যম। আমি আপনি মনে করতেছি এটা মনে হয় বন্যা আল্লাহর, ঠিক আছে, এটা আল্লাহর গজব, কিন্তু কোনো কিছু পিছনে থাকা লাগে। আল্লাহ আমাকে গজব দিবেন আমার গুনাহের কারণে, আমার কোনো পাপের কারণে, আমার কোনো কাজের কারণে। আমি মেম্বার থেকে যখন চেয়ারম্যান হই, কি কারণে? মানুষ আমাকে সাপোর্ট করে। চেয়ারম্যান থেকে যখন এমপি হই, কেমনে? মানুষ আমাকে সাপোর্ট করে, ভোট দেয়। প্রতিটি কাজের পিছনে মানুষের সহযোগিতা থাকে। হ্যাঁ, মানুষের সহযোগিতা এবং আল্লাহর রহমত।